حسنت جميع خصاله صلوا عليه وآله درفشانی طرقت رک دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا خود نہ تھے جو راہ پر اور کے ہادی بن گئے خود نہ تھے جو راہ پر اور کے ہادی بن گئے کیا نظر تھی جس نے مردوں کو مسیحا کر دیا اللہ رب العالمین دربارے শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র জিলকদ মাসে কোরআনে কারীমের নিসবতে কোরআনের তাফসীরের মজলিসে দুনিয়ার যাবতীয় কাজ থেকে ফারেক করে এসে বসার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমি একটি কিছু নিয়তে অনেক আলা নিয়তে আজকের এই দর্শে কোরআন শুরু করতেছি। আমরা জীবনে অনেকবার তারাবির নামাজে কোরআনে কারীমের খতম করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এছাড়া শুধু কোরআনে কারীম পড়ে আমরা অনেকবার খতম করেছি, কিন্তু পুরা কোরআনের তরজমা শুনে পুরা কোরআনের তাফসীর শুনে খতম এর চেয়ে বড় সৌভাগ্যের আর কিছু নেই। আমি নিয়ত করেছি আল্লাহ আমাদের যতদিন হায়াতে রাখেন, যদি প্রতি মাসের প্রথম শুক্রবারে কেউ যদি নাও যদি আপনারা কেউ নাও তবু আমি এই দর্শে কোরআনের তাফসীরের মাহফিলটা চালু রাখব। এর কারণ হলো নামাজে একাধিকবার খতম করার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছে, কোরআন পড়ে অনেকবার খতম করার তৌফিক আল্লাহ দিয়েছে, কিন্তু কোরআনের তরজমা তাফসীর করে খতম এটা অনেক বড় সৌভাগ্যের। যেন নিয়ত করেছি কেউ আসুক না আসুক, আমি প্রতি মাসের প্রথম শুক্রবার মাগরিবের পরে কোরআন শরীফ নিয়ে এখানে বসে যাব, তেলাওয়াত করব, তরজমা হবে, তাফসীর হবে ইনশাআল্লাহ। 1 বছর লাগুক, 2 বছর লাগুক, আর 5 বছর লাগুক, আল্লাহ যদি হায়াতে রাখে এই সিলসিলা আমরা জারি রাখতে চাই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান, সকলে পাক্কা নিয়ত যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াতে রাখে কোরআনের তরজমা শুনে আমরা খতম করব ইনশাআল্লাহ। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শুধুমাত্র তেলাওয়াত করার জন্য পাঠান। কোরআন শুধু তেলাওয়াতের কিতাব নয়, কোরআন যেমন এখন আমাদের সবার হাতে হাতে মোবাইল। এই কয়েক বছর ধরে মোবাইলে একটা নতুন অপশন চালু হয়েছে। সেই অপশনটা হচ্ছে যে আমরা মোবাইলের মাধ্যমে টর্চ লাইটের কাজ করা। এখন আমরা এই যে মোবাইল কিনছি, দামি দামি মোবাইল, 20,000, 25,000, 30,000, আইফোন তো 1 লাখ 1.5 লাখ টাকা। তো আপনি কিনলেন আইফোন, একদম নতুন মডেলের, 1.5 লাখ টাকা। এখন কোন ব্যক্তি 1.5 লাখ টাকা দিয়ে আইফোন কিনে এই জন্য যে এর মধ্যে টর্চ আছে, এরকম কেউ আছে? আমার কথা বলেন, আপনি 1.5 লাখ টাকা দিয়ে নিউ মডেলের আইফোন কিনলেন এই জন্য যে এর মধ্যে টর্চ আছে। প্রতিদিন আপনি ওই ফোনটাকে চার্জ, কারণ কি এটা যে এর মধ্যে টর্চ আছে। আমার কথা কি বুঝছেন? আপনি ওই মোবাইলটার জন্য দামি কভার লাগাইলেন, এর উপরে স্ক্রিন হেফাজতের জন্য দামি কাগজ লাগাইলেন, এর কারণ এর মধ্যে টর্চ আছে। এটা আমি পকেটে রাখি, ভালো জায়গায় রাখি, নিরাপদে রাখি, মোবাইলটাকে হেফাজত করি, কারণটা এর মধ্যে টর্চ আছে এই জন্য। আমার কথা কি বুঝতেছেন? ভালো করে বুঝেন। কিন্তু টর্চ মোবাইলে আছে, কিন্তু এই টর্চের কারণে আমি 1.5 লাখ টাকা দিয়ে মোবাইল কিনি না, টর্চের কারণে আমি এটাকে হেফাজত করি না। এখানে লাইট আছে এই জন্য এটার মধ্যে আমি দামি দামি এরকম কভার লাগাই, কারণটা
এর মৌলিক কারণ হচ্ছে যে আমি দামি মোবাইল কিনি যেন যোগাযোগ সহজ মোবাইল কিনা হয় যেন ভালোভাবে মেসেজ পাঠানো যায়, কল করা যায়, ভিডিও ফোন দেওয়া যায়, যেন মোবাইলের মাধ্যমে আমি ইন্টারনেট যোগাযোগ করতে পারি। এর মানে মোবাইল, দামি মোবাইলের মাকসাদ যোগাযোগ রক্ষা করা। দামি মোবাইলের মাকসাদ কখনো টর্চ নয়। তবে হ্যাঁ, এর মধ্যে টর্চের সুবিধা থাকে। ভালো করে বুঝেন, কোরআনে কারীম আল্লাহ নাযিল করেছে, তেলাওয়াত করলে প্রতি অক্ষরে আল্লাহ 10টা করে লিখে দেন। 10টা করে প্রতি হরফে। নবীজি ব্যাখ্যা করে দিয়েছেন তিরমিজির হাদিস যে তুমি কি মনে করেছো আলিফ লাম মিম এক হরফ মাত্র 10টা পাইবা? না, আলিফ মিম, আলিফ লাম মিম পড়লে আল আলিফু হরফ ওয়াল মিমু হরফ ওয়াল লামু হরফ, 3টা হরফ। এর মানে কোন ব্যক্তি আলিফ লাম মিম পড়লে আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় 30টা নেকি লিখে। এখন প্রশ্ন হলো, কোরআন কি আল্লাহ কোরআন পড়ে পড়ে শুধু সওয়াব কামানোর জন্য দিয়েছে? নেই। কোরআন তেলাওয়াত করে শুধু সওয়াব কামানোর জন্য আল্লাহ নাযিল করেন। হ্যাঁ, কোরআন পড়লে সওয়াব হয়। যেমন মোবাইল, দামি মোবাইল কিনলে এর মধ্যে টর্চ থাকে, টর্চ মাকসাদ হয়। যেমন মোবাইলের মাকসাদ যোগাযোগ রক্ষা করা, তেমনি কোরআনের মাকসাদ বান্দা যেন আল্লাহর সাথে যোগাযোগ করতে। কোরআনের মাকসাদ বান্দা যেন আল্লাহকে চিনতে পারে। আল্লাহ আমার কেন দুনিয়াতে পাঠাই, দুনিয়াতে কেমনে থাকতে হবে, কিভাবে চললে আমার মাওলার সাথে আমার সম্পর্ক হবে, কিভাবে চললে আল্লাহ রাব্বুল আমিন আমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহর সাথে এই মহব্বতের যোগাযোগ রক্ষা করার জন্য আল্লাহ কোরআন নামক এই কনস্টিটিউশন, এই সংবিধান আল্লাহ তাআলা আমাদের জন্য নাযিল করেছেন। তো কোরআন তেলাওয়াতের মাধ্যমে সওয়াব আমরা পাই, কিন্তু এর তরজমা তাফসীর না বোঝার কারণে আল্লাহ যে আমারে কি বলেন, কি বলেছেন, এটা আমিও জানি না, আপনিও জানেন। আমি তো বলি যে আমরা কত কপাল পড়া। যদি আমার ছেলে বিদেশ থাকে, যেখান থেকে কথার কথা বিদেশ থেকে এখন তো মোবাইলের মেসেজ পাঠাই, এমন জায়গা থেকে মেসেজ পাঠিয়েছে বা এমন মোবাইল থেকে পাঠিয়েছে যে মোবাইলে বাংলা অপশন নাই, শুধু ইংরেজি আছে। তো আমার ছেলে যদি বিদেশ থেকে কোন একটা মেসেজ পাঠায় ইংরেজি, যে মেসেজটা আমার বুঝতে হবে যে আমার ছেলে আমার কাছে কি জানতে চাইছে, আমার কাছে কি বার্তা পাঠাই। তো প্রত্যেক বাবা পাগল হয়ে যে আমার ছেলে লেখলোটা কি আমার জানতে হবে। যদিও সে বখলম, কিছুই জানেন, তো সে কি করে? দৌড়ায় তার আশেপাশের যে ব্যক্তি ইংরেজি জানে তার দুয়ারে যায়, কে বলে ভাই আমি তো ইংরেজি পড়ি নাই, আমার ছেলে আমেরিকা থাকে, আমার ছেলে লন্ডন থাকে, আমার ছেলে কানাডা থাকে, অস্ট্রেলিয়া থাকে, সেখান থেকে মেসেজ পাঠাইছে, বার্তা পাঠাইছে, ইমেল পাঠাইছে, আমি তো ইংরেজি বুঝি না, আমার ছেলে আমার কাছে কি জানতে চাইছে, আমার ছেলে আমার কাছে কি বার্তা পাঠাইছে, একটু আমাকে শোনা। যদি পাশের বাড়ির মানুষ বলে আমিও তো ইংরেজি জানি না, তো এই লোকটা পাগল হয়ে একবার বাস স্ট্যান্ড যায়, আরেকবার ওই দুয়ারে যায়, আবার ওই দুয়ারে যায়, যতক্ষণ পর্যন্ত ছেলে তার কি বলেছে, ছেলে তার কাছে কি বার্তা পাঠাইছে না জানে, ততক্ষণ পর্যন্ত ওই বাবার মন শান্ত হয় না। হায় 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 হায়, ছোট্ট একটা খুদে বার্তা ছেলে পাঠাইলে বাবা অর্থ জানার জন্য পাগল পাড়া হয়ে যায়। কিন্তু 30 পারা কোরআন আল্লাহ আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন। এই 30 পারা কোরআনের এক বার্তা, এক চিঠি, এক সংবাদ আল্লাহ আমার জন্য নাযিল করেছেন, আপনার জন্য নাযিল করেছেন। এই 30, 40, 50 বছরের জীবনে পুরো একটা বার দিলের মধ্যে এই আকাঙ্ক্ষা জাগে না যে আমার আল্লাহ আমার কোরআনে, তার কোরআনে আমার জন্য কি বলে, আল্লাহ আমার কাছে কি বার্তা পাঠাই, আল্লাহ কোরআনের পাতায় পাতায় আমার কাছে কি জানতে চেয়েছে, কি আমল চেয়েছে, কি করতে বলেছে। এই দিলের কোনায় একটাবার রবের বার্তা অর্থ জানা আকাঙ্ক্ষা আমাদের, আমরা এমন কমবক্ত হয়ে গেছি। তো এই জন্য কোরআনের তাফসীর, কোরআনের তরজমা ব্যাখ্যা অনেক গুরুত্বপূর্ণ।
তো আমরা চেষ্টা করব কোরআন কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত অন্তত তাফসীর মনে রাখতে পারি আর না পারি, অন্তত তরজমা যেন আমরা নিজের কান দিয়ে শুনতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কোরআন কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা হয়েছে। আমি আজকে কয়েকটা মূলনীতি বলে নিই যে আমরা কিভাবে এই দর্শে কোরআন বা তাফসীরের অনুষ্ঠানগুলো চালাবো। এক নাম্বার, যেই দিন যতটুকু আলোচনা হবে ততটুকু আলোচনার কোরআনের তেলাওয়াত আমরা প্রথমে করব। দুই নাম্বার, সেই তেলাওয়াতের সহজ সরল বাংলা অনুবাদ আমরা প্রথমে শুনব। তিন নাম্বার, ওই আয়াতের মাঝে যদি কোনো মাসআলা থাকে, কোন আকীদার বিষয় থাকে, তাহলে এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হবে। এরপরে যদি এই আয়াতের কোন শানে নুজুল থাকে, এই সংক্রান্ত কিছু আলোচনা। তবে প্রথমে আমরা সরল তরজমা দেখব। সূরা ফাতিহা আমরা তেলাওয়াত করেছি আজকে। এই সূরা ফাতিহার প্রথমে আমরা সহজ সরল তরজমা দেখে নিই। কোরআন কারীমের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা যদিও কোরআনের প্রথম সূরা, কিন্তু নাজিল হবার দিক থেকে এই সূরাটা প্রথম নাজিলকৃত সূরা নয়, প্রথম নাজিলকৃত আয়াত নয়। আমরা জানি এটা গুরুত্বপূর্ণ জিনিস, আগে বুঝে নেই। বলেন নুজুলি, বলা হবে না, বলেন নুজুলি ওয়াদঈ। তো কোরআন কারীমের তারতিবের দুইটা সূরা, তারতিবে নুজুলি আরেকটা হলো তারতিবে ওয়াদঈ। তারতিবে নুজুলি কাকে বলা হয়? মানে নুজুল যেই ধারাবাহিকতায় হয়েছে, কোরআনের নাজিল যেই ধারাবাহিকতায় হয়েছে, এর নাম তারতিবে নুজুলি। আর কোরআন কারীমের মধ্যে যেই তরতিবে কোরআনের আয়াত সংখ্যাগুলো সাজানো হয়েছে, যেই ধারাবাহিকতা, প্রথমে সূরা ফাতিহা, এরপরে সূরা বাকারা, এভাবে যে সাজানো হয়েছে, এটাকে বলা হয় তারতিবে ওয়াদঈ, রাখার পদ্ধতি। তো কোরআনের তারতিবে নুজুলি হিসাবে সর্বপ্রথম আয়াত নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথম যে আয়াত, এই আয়াতটা কিন্তু কোরআনের সর্বশেষ পারার মধ্যে আছে। প্রথমে যে আয়াত নাজিল হয়েছে এটা আছে কোথায়? কোরআনের সর্বশেষ পারা। আর কোরআনের সর্বশেষে যে আয়াত নাজিল হয়েছে, ওই আয়াত রয়েছে কোরআনের শুরুর দিকের 3 নম্বর পাড়ায়। এর মানে কি বুঝলাম আমরা? কোরআনের নাজিলের পদ্ধতির আয়াতগুলো ঠিক একই পদ্ধতিতে কোরআনে রাখা হয়নি। এর মানে তারতিবে নুজুলি আর তারতিবে ওয়াজঈ এক নয়। কঠিন লাগলে বোঝা দরকার নেই, শুধু এতটুকু মনে রাখেন, কোরআন নাজিল যেই আয়াত অনুযায়ী যেভাবে হয়েছে, ওই সিরিয়াল অনুযায়ী কোরআনে রাখা হয় নাই। এখন প্রশ্ন হলো কেমনে রাখা হয়েছে? কোরআনে কারীমের মধ্যে আয়াত কোন সূরার মধ্যে রাখা হবে, এটাও আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবীকে জানিয়ে দিয়েছেন। নবীকে আল্লাহ জানিয়েছেন যে এই আয়াতটা ওই সূরার মধ্যে রাখো, ওই আয়াতটা ওই সূরায় রাখো। তো আল্লাহ নবীকে যেভাবে বলেছেন, কোরআনে কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত সূরাগুলোকে সেইভাবে সাজানো হয়েছে। 2 নম্বর বিষয়, কোরআনে কারীমের সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা কোনটা নাজিল হয়েছে, এই নিয়ে মতভেদ আছে। তবে সবচেয়ে শক্তিশালী কৌল হচ্ছে কোরআনের পরিপূর্ণ সূরা সূরা ফাতিহা সর্বপ্রথম পরিপূর্ণ নাজিল হয়েছে। এর আগে সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসসির এবং সূরা আলাকের অল্প অল্প কিছু আয়াত নাজিল হয়েছে, পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়নি। আল্লাহ তাআলা সর্বপ্রথম সূরা ফাতিহা পরিপূর্ণভাবে নাজিল করেছেন। তাহলে কোরআনের প্রথম সূরা প্রথম পূর্ণাঙ্গভাবে নাজিল হওয়া। তো এই আয়াতের আজকে আমরা তরজমা শিখব, এরপরে তাফসীরের দিকে যাব। আয়াতের প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ হলো যাবতীয় প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আমিনের জন্যে। আর রহমানির রহিম, যিনি পরম দয়ালু এবং মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু, আমরা তারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আমরা তার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখান। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ
যাদের উপরে নিয়ামত দেওয়া হয়েছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপরে আল্লাহ তাআলা রাগান্বিত তাদের পথ নয়, ওয়ালাদ-দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট তাদের পথ নয়। সরল তরজমা। এবার আমরা তাফসীরের দিকে যাব। তাফসীরের দিকে যাবার আগে আরো কয়েকটা জিনিস জানি। এই সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, আমার জানা মতে কোরআনে কারীমের যত সূরার যত নাম আছে, সবচেয়ে বেশি নাম এই সূরা ফাতিহার। অনেকটা তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি প্রায় ৮-১০টা নাম লিখেছেন। এছাড়া কুরতুবিতে এবং আর অন্যান্য তাফসীর গ্রন্থেও আর অনেক নাম আছে। এই সূরার একটা নাম হলো মশহুর নাম, সেটা হলো এই সূরার নাম সূরাতুশ শিফা, আর এক অর্থে সূরাতুশ শাফিয়া। এর মানে এই সূরার মাধ্যমে চিকিৎসা করা যায়, সূরাতুশ শাফিয়া, যার মাধ্যমে শেফা পাওয়া যায়, শেফা, আরোগ্য পাওয়া যায়। তো এই সূরার এরকম অনেক অনেক ঘটনা আছে, আমার নিজের জীবনেও আর অনেক ঘটনা আছে। এই সূরা আসলে সূরাতুশ শাফিয়া। আরও প্রায় 10-12 বছর আগে আমার ঢাকার বোনের ছেলে হুজাইফা, ও কাঁদতেছিল, সারাদিন ধরে কাঁদতেছে, সারাদিন কাঁদছে। আমার নিজের অভিজ্ঞতার কথা বলতে, আমার ভগ্নিপতি তো পিসাব মানুষ, কেউ আল্লাহ মানুষ, উনি নিজেও ফুটু দিছে, কাজ হইতেছে। তো আমি মাদ্রাসা থেকে বাড়িতে বাসায় গেছি। তো বাসায় যাওয়ার পরে তো অনেকে মনে করে যে হুজুর মানেই ঝাড়ফুঁক পারে, অনেকে মনে করে যে আলেম মানেই তাবিজ দিতে পারে, হুজুর হয়েছেন তাবিজ পারেন না। আলেম হলেই কেউ তাবিজ দিতে পারে, এটা ভুল কথা। আলেম হলেই কেউ ঝাড়ফুঁক করতে পারে, এটাও ভুল কথা। এটা একটা আলাদা বিদ্যা। ঝাড়ফুঁকের সাথে আলেম হওয়ার কোনো সম্পর্ক নেই, তাবিজ তুমারের সাথে আলেম ওলামার কোনো সম্পর্ক নেই। এটা আমাদের অনেকে বুঝতেই চায় যে হুজুরে আবার মানে ফুল দিতে পারে না কেন, হুজুরে আবার তাবিজ দেয় না কেন, এটা আবার কেমন কথা। আমরা তো আরো ছোটকালে আরো মারাত্মক জিনিস দেখছি, যে আমাদের এই এলাকায় যত মুরগি ছিল জবাই করার জন্য আমাদের বাড়িতে নিয়ে যেত, কি বলা হতো, হুজুর ছাড়া কেউ মুরগি জবাই করতে পারে না, হুজুর ছাড়া কেউ গরু জবাই করতে পারে না। এটা গলত কথা। আল্লাহু আকবার বলে মহিলারা পর্যন্ত মুরগি জবাই করতে পারে, কোনো সমস্যা নেই। মুরগি জবাইয়ের জন্য যেমন হুজুর লাগে না, তেমন পুরুষ মানুষও লাগে না। এমনকি যদি কোনো মহিলা শক্ত সামর্থ্য হয়, তাহলে ওই মহিলা গরুও জবাই করতে পারে, কোনো সমস্যা নেই। তবে জবাইয়ের জন্য আল্লাহু আকবার বলা শর্ত। এর জন্য পুরুষ হওয়া জরুরি না, হুজুর হওয়া জরুরি। তো তাবিজ তোমারের জন্য হুজুর জরুরি না, এটা আলাদা মাসআলা। যে তাবিজ দেওয়া জায়েজ কি না জায়েজ, এটা আলাদা মাসআলা, আরেকদিন বলবো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, তো আমার এই ভাগিনা সারাদিন কাঁদতেছে, তো হুজুরও ঝাড়ফুঁক দিল, কাজ হইতেছে। তো আমি বাসায় আসছি মাদ্রাসা থেকে, তার বুড়ে বলতে যে তুই একটু ফু দে। তা আমি হাসতেছি, যে হাতি ঘোড়া গেলতল পিঁপড়ে বলে কতজন, হুজুরে ফু দিতে কাজ হয় না, আর আমি ফু দিলে কাজ হয়, তুই দে। তো আমি কি করলাম, হাদিসের মধ্যে পড়ছি যে সূরা ফাতিহা সূরাতুশ শিফা, হাদিসের মধ্যে আসছে সূরাতুন নাস এবং সূরাতুল ফালাক। এই সূরা এমন সূরা যে সূরার মাধ্যমে আল্লাহর নবীর উপরে ইহুদিরা যে জাদু করেছিল, সেই জাদুর ক্রিয়া আল্লাহ তাআলা এই সূরার বরকতে দূর করে দিয়েছে। এই সূরা এত বরকত আছে। তো আমি কি করলাম, সূরা ফাতিহা পড়লাম একবার, সূরা ফালাক নাস পড়ে, আর বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এটা এমন একটা দোয়া, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক খ্রিস্টান রোমক বাদশা দামি বিষও কিন্তু অনেক দাম আছে, দামি বিষ। এটা এত দামি বিষ যে এটার একটা ফুটা যদি কেউ খায় সাথে সাথে সে মারা যাবে, এত দামি বিষ। তো পুরো এক বোতল হযরত উমরের কাছে হাদিয়া পাঠাইছে। তা আপনার তো অনেক শত্রু আছে, তো কোনো শত্রুকে যদি মারতে চান তা আপনি এই বিষটা অল্প একটু খাওয়া দিবেন, মরে যাবেন। হযরত উমরের কাছে যখন এই বিষ নিয়ে আসলো, হযরত উমর বললেন যে কি হাদিয়া নিয়ে আসছো? ওই হাদিয়া আমার সম্রাট পাঠাইছে আপনার জন্য। তো যদি কি হবে, কইটার এক ফোঁটা খাইলে মানুষ মারা যাবে, তো পুরা বোতল আমার কাছে দাও। বোতল দিস, বোতলের মুখ খুলছে। হযরত ওমর বোতলের মুখ খুলে পড়লেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি
ওয়ালা ফিস সামাই হুয়া সামিউল আলিম, এই দোয়া পড়ে পুরা বোতল গিলে ফেলেছেন, কিচ্ছু হয় না। তবে এই চারটা কাজ করলাম, সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস, আর বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই হুয়া সামিউল আলিম, এটা পড়ে ফুদিয়া আমি মাদ্রাসায় গেছিলাম। পরের দিন আসছি, এখন ফকিরের কেরামতি বেড়ে গেছে। আমার বউর এখনো কিছু হইলেই আমার ফোন দেয় যে তুই এসে ফু দিলে ভালো হয়ে যায়। তো আসলে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ শক্তি রেখেছে, সত্যিকার অর্থে শক্তি আছে যে কোরআনে কারীম দিয়ে ফু দিলে কাজ হয়। এই মাগরিবের আগে পড়তেছিলাম জফর আহমদ উসমানী রহমতুল্লাহের নিজের ঘটনা, যে তিনি বলতেছেন যে একবার উনি করাচির এক জায়গায় বসে আছেন, তো সেখানে এক ব্যক্তি আসছে, আইসা ওনার সাথে দেখা করলেন। দেখা করে বলতেছেন যে হুজুর, আমি নও মুসলিম, আমার জন্য একটা মামলার অমুক জজের কাছে মামলা গেছে, জজের সাথে আপনার ভালো সম্পর্ক, আপনি একটু বলে দেন। জফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলী বললেন, আচ্ছা আমাকে বলো তো তুমি নও মুসলিম মানে কেমনে মুসলমান হয়েছ? তো বললেন যে মজার ঘটনা, যে আমি মুসলমান হয়েছি, আমাকে মুসলমান নিজে নিজে হই নাই, আমার মুসলমান বানাইছে আমার বিবি বানাইছে। জফর আহমদ উসমানী রহমতুল্লাহ বললেন যে তোমার বিবি তোমার কেমনে মুসলমান বানাই? আমিও হিন্দু ছিলাম, আমার বিবিও হিন্দু। তো বিয়ে শাদী করার পরে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে গেছি, এমন অসুস্থ আমি বিছানা থেকে উঠবো তো দূরে থাক, আমি এক কাত থেকে আরেক কাত হতে পারতাম না, এত অসুস্থ হয়ে গেছি। তা আমার বড় ভাই ছিল বড় ডাক্তার, তা আমার বড় ভাই অনেক দীর্ঘ চিকিৎসা করার পরে বলছে যে এর বাড়িতে নিয়ে যাও, ফল টল যা আছে তা খাওয়াও, যা চায় তা খাওয়াও, ওরা আর বাঁচানো সম্ভব নয়, মানে নিজের জীবনের হাল ছেড়ে দিয়েছে। তো এরপরে ওই লোক বলতেছে হুজুর, তো একদিন হঠাৎ করে আমার বিবি আমারে বলতেছে যে কি ব্যাপার, তোমার কি কথা? আমার বড় ভাই তো বলে গেছে আমি বেশি দিন বাঁচুম না, এই কিছুদিনের মধ্যে মারা যাব। তো বিবি বলতেছে আমি তোমারে যদি সুস্থ করাইয়া দিতে পারি তাহলে আমি যা বলবো তুমি কি তা মানবা? এখন এই লোকটা বলতেছে যে মরার পথে আমার যদি সুস্থ করে দেয়, এ তো বলে যে আমি যদি ক্ষমতা থাকে তো পুরো দুনিয়া আমি তোমারে দিয়ে দেব, যদি আমার ক্ষমতা থাকে তো পুরো দুনিয়া তোমারে দিয়ে দেব, তো তুমি যা বলবা তাই মানবো, তো আমার সুস্থ করা দেয়। তো এই লোকটা বলতেছে তারপর আমি দেখলাম যে আমার বিবি বিড়বিড় করে কি যেন পড়তেছে, পড়ার পরে একটা পাত্রের পানিতে পড়ার পরে ফু দিল এবং মুখে পড়ে আমার সারা শরীরের মধ্যে ফু দিয়ে দিল। ফু দেওয়ার সাথে সাথে আমার শরীরের মধ্যে যেন একটা মৃদু সমীরণ, একটা হালকা ঠান্ডা বাতাস যেন বয়ে যাচ্ছে। এক সপ্তাহের মধ্যে আমি এপাশ থেকে ওপাশ ফিরতে শুরু করেছি। তো বিবি প্রতিদিন আমার ওই পানি দিয়া পানি খাওয়ায়, গোসল করায়, আর আমার ফু দিয়া দেয় মাথা থেকে পা পর্যন্ত। 2 সপ্তাহ যেতে না যেতে এবার আমি উঠে বসতে পারি। 3 সপ্তাহ যেতে না যেতে এবার আমি হাঁটতে শুরু করেছি। 4 সপ্তাহ যখন হয়ে গেছে এবার আমার যে বড় ব্যবসার দোকান ছিল সেখানে গিয়ে বসতেও শুরু করেছি। মৃত্যু পথযাত্রী সুস্থ হয়ে গেছে। এবার ওই লোক বিবিরে ধরছে, তুমি কি কবিরাজি করলা? নিশ্চিত তুমি, তার বাপ ছিল একজন বড় পুরোহিত, ওই মহিলার বাপ। তা আমার বিবির বাপ যেহেতু পুরোহিত ছিল, নিশ্চিত বেদের কোনো মন্ত্র অথবা হিন্দুদের কোনো ধর্মগ্রন্থের কোনো মন্ত্র পড়ে আমাকে ফু দিছে, নতুবা আমি সুস্থ হলাম কেন? তো স্বামী জিজ্ঞেস করছে তুমি কি পড়ে ফু দিছ? ভেদ পড়ে ফু দিছ, না পুরাণ পড়ে ফু দিছ, না কোনো তোমাদের ধর্মগ্রন্থের কোনো মন্ত্র পড়ে আমাকে ফু দিছ, সুস্থ হলাম কেন? বিবি বলতেছে যে তুমি আমাকে ওয়াদা করছো, আমারে ওয়াদা করছো যে তুমি যদি সুস্থ হও তাহলে আমি যা বলবো তুমি তাই মানবা। হ্যাঁ আমি ওয়াদা করেছি। আমি যদি বলি এর ভেদ তাহলে তুমি রাগ করবা না তো? না, রাগ করব না। তখন এই মহিলা বলতেছে যে আমি তোমাকে বেদ পড়েও ফু দেই নেই, হিন্দুদের ধর্মগ্রন্থ পড়েও ফু দেই নেই, আমি কোনো গরকের কোনো কবিরাজের কোনো তদবিরও করি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করে তোমারে ফু দিয়েছি। ওই কোরআনের বরকতে আল্লাহ তাআলা তোমাকে মৃত্যু থেকে সুস্থতার নিয়ামত দিয়ে দিয়েছে। ওই লোক তারও অবাক হয়ে
তাহলে কি তুমি মুসলমান? হ্যাঁ হ্যাঁ, আমি মুসলমান। তো কেমনে মুসলমান হয়েছে? আমার মুসলমান হবার পিছনে বড় কারণ হলো যে আমার বাপ তো পুরোহিত ছিল, তো উনি যেহেতু নিজেও শিক্ষিত ছিলেন, তা আমারে ইংরেজিও পড়াইছেন, বেদও পড়াইছেন। তা আমাদের বাড়ির পাশে একটা মুসলমান ইমাম সাহেব থাকতো। ইমাম সাহেবের যে বিবি ছিল তিনিও আলেমা ছিলেন। তো যেহেতু একদম বাড়ির সাথে বাড়ি, আমি মাঝে মাঝে ওই বাড়িতে যাইতাম, গিয়ে দেখতাম ওই মহিলা কোরআন শরীফ পড়ায় বাচ্চাদেরকে। তা আমিও মাঝে মাঝে গিয়ে বসতাম, আমার খুব ভালো লাগতো। ওরা যে সুন্দর করে সুরে সুরে কোরআন শরীফ তেলাওয়াত করে, আমার কাছে খুব মজা লাগতো। তো আমি তেলাওয়াত যতই মজা লাগতো, কিন্তু আমি যেহেতু হিন্দু, ভুল ধরতে হবে, তো মাঝে মাঝে গিয়ে আমি হয়তো তর্ক লাগাই দিতাম, যেটা এটা কেন, ওইটা কেন, ওইটা কেন। তো ওই হুজুরের স্ত্রী আমাকে বললো যে অত ঝগড়া করো না, আমি তোমার একটা কথা বলি, তুমি তো আমার মেয়ের মতো, তোমার যত অভিযোগ আছে একটা জায়গায় জবাব আছে। কোথায়? ওই কোরআনে কারীমের তরজমা তুমি পড়তে শুরু করে দাও, তোমার দিলের সমস্ত প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। তো ঠিক আছে। তো প্রত্যেক দিন আসে, এসে এসে কোরআন শরীফের তরজমা পড়ে। তো এক পারা যখন হয়ে গেছে, এবার ওই হিন্দু মহিলা বলতেছে যে কোরআন শরীফের তরজমা পড়ে মজা পাইতেছে, কোরআন তো বুঝি না, তো আমার আগে কোরআন শরীফ পড়ান শুনে। এরপরে আমাকে ওই আলেমের বিবি আলেমা আমার কোরআন শরীফ পড়াইতে শুরু করে দিল। তা আমি 1 বছরের মাঝখানে পুরা কোরআনে কারীম আমি হেফজ করে ফেলছি। 1 বছর পুরা কোরআন হেফজ করে, কোরআন মুখস্থ হয়ে গেছে। তো এবার যখন আমি কোরআনের অনুবাদ পড়তে শুরু করলাম, কোরআনের অনুবাদ পড়া যখন শেষ হয়ে গেল, আমার ওই হুজুরের স্ত্রী আমাকে বলতেছে, বলো এবার তোমার কি কি প্রশ্ন আছে কোরআন বিষয়। তখন আমার চোখের পানি ছেড়ে দিয়ে আমি বলেছিলাম, এই কোরআন পড়ার পরে প্রশ্ন থাকবে তো দিলে দূরে থাক, আমার এই দিল সাক্ষী দেয় এই দুনিয়ার মাঝে যদি কোনো সত্য গ্রন্থ থাকে তাহলে সেটা হলো একমাত্র কোরআন। তো মুসলমান হয়ে গেছে। অনেক লম্বা কাহিনী, আমি সেদিকে যাব না। এর মানে কি দাঁড়ালো? ওই কোরআন সূরাতুশ শাফিয়া, সূরাতুশ শিফা, এখনো কোরআনের মাধ্যমে শেফা হয়, কোরআনের মাধ্যমে এখনো শেফা হয়। তবে ওই জবান লাগবে, ওই বিশ্বাস লাগবে। 2 নম্বর, কোরআনের আরেকটা নাম হলো উম্মুল কিতাব। উম্মুল কিতাব কোরআনের আরেকটা নাম। উম্মুল কিতাব কাকে বলা হয়? সূরা ফাতিহাকে উম্মুল কিতাব এই জন্য বলে, যেহেতু আম্মা সবকিছুর জড় হয়, সন্তানের মূল হয়, শিকড় হয়। সূরা ফাতিহা পুরা কোরআনে কারীমের শিকড়। পুরা কোরআনে আল্লাহ যা বলেছেন, আল্লাহ সূরা ফাতিহার মধ্যে তা সংক্ষেপে বলে দিয়েছেন। পুরা কোরআনে আল্লাহ ঈমানের কথা বলেছেন, পুরা কোরআনে আল্লাহ আমালের কথা বলেছেন, আকায়েদের কথা বলেছেন। তো সূরা ফাতিহার মধ্যে আল্লাহ ঈমানের কথাও বলেছেন, আমলের কথাও বলেছেন। এই জন্যই সূরাকে উম্মুল কিতাব বলা হয়। এই সূরার আরো অনেকগুলো নাম আছে, এর মধ্যে আরেকটা নাম সূরাতুল কাফিয়া। এই সূরার নাম সূরাতুল কাফিয়া, মানে এটা এমন একটা সূরা যেই সূরা যথেষ্ট। কেউ যদি শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে এর উপরে আমল করার আজম করে ফেলে, তাহলে পুরা কোরআন না পড়েও এই ব্যক্তি জান্নাতে যাওয়ার যতগুলো কারণ আছে সবগুলো পেয়ে যাবে। এই জন্য এই সূরাকে সূরাতুল কাফিয়া বলা হয়। তারও অনেকগুলো নাম আছে এই সূরা। তো কোরআন কারীমের সবচেয়ে আজিম সূরা, এই সূরাকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। সহিহুল বুখারীর 2য় খণ্ডের কিতাবুত তাফসীরের 1 নম্বর হাদিসের মধ্যে আসছে, আবু সাঈদ বিন মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে আমাকে জিজ্ঞেস করলেন, আবু সাঈদ, লাউ আল্লিমান্নাকা সূরাতান হিয়া আ'যামুস সুওয়ারি ফিল কুরআন। আবু সাঈদ, আমি কি তোমাকে কোরআনের মধ্যে থাকা সবচেয়ে শ্রেষ্ঠ সূরাটা শিখিয়ে দেব? যে কোরআনের মধ্যে থাকা সবচেয়ে শ্রেষ্ঠ সূরা, এটা কি আমি তোমারে শিখাবো? তো আবু সাঈদ আল মুআল্লা বলেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই শিখায়া দেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওই সূরা ফাতিহা শিক্ষা দিয়েছে। এর মানে সূরা ফাতিহা এটা কোরআনে কারীমের মাঝের সবচেয়ে শ্রেষ্ঠতম সূরা, যেটা বারবার শুনলেও, প্রত্যেক দিন শুনলেও, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে শুনলেও বিরক্তি আসে না। এই সূরা ফাতিহার বড় আজীব এক মুআজিজা হলো
এই যে প্রত্যেক দিন পড়ি, প্রতিদিন পড়ি, কোনো বিরক্তি নেই, কোনো বিরক্ত লাগে। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে এমন মজা রেখেছে, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। আল্লাহ তাআলা এই সূরাকে আরেকটা নাম দিয়েছেন সাবআম মিনাল মাসানি, বারবার পঠিতব্য 7টা আয়াত। তো এই আয়াতগুলোকে বারবার পড়া হয়, বারবার তেলাওয়াত করা হয়, কিন্তু বিরক্তি আসে না। তো এই সূরার আরেকটা বড় মর্যাদা হলো বিরক্তি না আসে। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের মাধ্যমে এই সূরা শুরু হয়েছে। যেহেতু অনেক সংক্ষেপ সময় হয়ে গেছে, আমরা 2টা আয়াতের তরজমা করব আজকে, ব্যাখ্যার দিকে যাব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন আলহামদু, যাবতীয় প্রশংসা, যত প্রশংসা আছে আমরা আসমান দেখে প্রশংসা করি। আসলে প্রশংসা আসমানের নয়, প্রশংসা আসমানের সৃষ্টিকারী আল্লাহ। আমরা জমিন দেখে প্রশংসা করি, প্রশংসা জমিনের নয়, প্রশংসা আল্লাহ। আল্লাহ বলেন আলহামদু, যাবতীয় প্রশংসা। এর মানে আসমান দেখার প্রশংসা আল্লাহ, জমিন দেখার প্রশংসা তো আল্লাহ, সূর্য দেখে প্রশংসা তো আল্লাহ, চাঁদ দেখে প্রশংসা তো আল্লাহ, গ্রহ নক্ষত্র দেখে প্রশংসা তো আল্লাহ, তরুলতা দেখে প্রশংসা আল্লাহ, সাজার হাজার দেখে প্রশংসা তো আল্লাহ, বাহার নাহার দেখে প্রশংসা তো আল্লাহ, জমিন দেখে প্রশংসা আল্লাহ, সুন্দর নাক দেখে প্রশংসা তো আল্লাহ, সুন্দর চোখ দেখে প্রশংসা আল্লাহ, সুন্দর হাত দেখে প্রশংসা তো আল্লাহ, সুন্দর বয়ান শুনে প্রশংসা তো আল্লাহ, সুন্দর কণ্ঠ শুনে প্রশংসা তো আল্লাহ, সুন্দর চেহারা দেখে প্রশংসা তো আল্লাহ। এর মানে এই 18,000 কিংবা 80,000 কিংবা অগণিত অসংখ্য মাখলুকাতের মাঝের যত প্রশংসা আছে, আলহামদু, যাবতীয় প্রশংসা সবকিছু আল্লাহর জন্য। 2 নম্বর রাব্বিল আলামিন। আল্লাহ বলেন যাবতীয় প্রশংসা কার জানো? যিনি জগৎ সমূহের রব, রাব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের রব। 1 নম্বর শব্দ হলো রব, 2 নম্বর আলামিন। আমরা আলামিন শব্দের ব্যাখ্যা আগে জানি। আলামিন কাকে বলা হয়? আলম শব্দের বহুবচন হলো আলামিন। আলম মানে হলো জগৎ। যেমন এই পৃথিবীটা একটা জগৎ, মঙ্গল গ্রহ একটা জগৎ, কবরের জগৎ, বরজখের জগৎ, এটা একটা জগৎ, মায়ের পেট এটা একটা জগৎ, আলমে আরহাম একটা জগৎ, আলমে মাহশার আরেকটা জগৎ, জিন্নাতের একটা জগৎ আছে, ফেরেশতাদের একটা জগৎ আছে। আল্লাহ বলেন জানো রব্বিল আলামিন, আমি শুধু দুনিয়ার রব না, আমি শুধু দুনিয়ার রব না, আমি আলামিন, সব জগতের রব। এর মানে আল্লাহ আলমে দুনিয়ার রব, আল্লাহ আলমে বরজখের রব, আল্লাহ আলমে আরহামের রব, আল্লাহ আলমে মালাইকার রব, আল্লাহ আলমে জিন্নাতের রব, আল্লাহ আলমে মাহশারের রব, আল্লাহ আলমে জান্নাতের রব, আল্লাহ আলমে হাসারাতের রব, আল্লাহ আলমে জামাদাতের রব। আল্লাহ বলেন আমি রব্বিল আলামিন, সমস্ত জগতের জন্য রব হলাম একমাত্র আমি আল্লাহ। আর এই কোরআন হলো হুদাল্লিল আলামিন। এই কোরআনকে শুধু দুনিয়ার জন্য হেদায়েত হিসেবে আল্লাহ পাঠান নাই। আল্লাহ বলেন হুদাল্লিল আলামিন, আমি আল্লাহ কোরআনকে সমস্ত জগতের হেদায়েতের জন্য পাঠিয়েছি। এবং আল্লাহ আমাদের নবীকেও রাহমাতাল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন। যেমন আল্লাহ সব জগতের রব, যেমন কোরআন সব জগতের জন্য হেদায়েত, তেমন আমাদের নবী সমস্ত জগতের জন্য নবী, সব জগতের নবী। আমাদের নবী শুধু মানুষের নবী না, আমাদের নবী জিনদেরও নবী। আমাদের নবী শুধু মানুষের নবী না, আমাদের নবী ফেরেশতাদেরও নবী। আমাদের নবী আলমে জামাদাতের নবী, আলমে নাবাতাতের নবী, আলমে হাসারাতের নবী, আলমে মাহশারের নবী। আমাদের নবী ফেরেশতাদের ও নবী, আমাদের নবী জান্নাতীদের ও নবী, আমাদের নবী নবীদের নবী। নবিয়ুল আম্বিয়া, নবীদের নবী। তো কোরআন হুদাল্লিল আলামিন, নবী রাহমাতাল লিল আলামিন, আর আল্লাহ হলেন রব্বুল আলামিন, সব জগতের জন্য রব। এবার রব, রব বুঝেন, এটা বলি আমরা আজকের তাফসীরের দর্শ শেষ করবো ইনশাআল্লাহ। রব কাকে বলে?
আল্লাহ কোরআনের শুরুতে আনলেন রব্বিল আলামিন। কোরআনের শুরু তো রব্বিল আলামিন দিয়ে, রব দিয়ে। কোরআনের শেষ কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, তো রব দিয়া। কোরআনের সূচনাও রব দিয়া, কোরআনের শেষও রব দিয়া। এমনকি কোরআনে কারীমের যে প্রথম আয়াত নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সে প্রথম আয়াত রব দিয়া। যখন আল্লাহ আমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন রূহের জগতে, সেখানেও প্রথম প্রশ্ন ছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এর মানে রূহের জগতের প্রথম প্রশ্ন রব নিয়ে। এরপরে যখন দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার পরে আদম আলাইহিস সালাম দোয়া করেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওই রব এর জিকির। হযরত মূসা আলাইহিস সালাম দোয়া করেন রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, সেই রবের কাছেই দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, রবের কাছে দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখাইছেন, দোয়া করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রবের কাছে দোয়া। আল্লাহ নবীরে শিখিয়েছেন, নবী দোয়া করো রব্বি জিদনি ইলমা, রবের কাছেই দোয়া। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 16 বছর অসুস্থ থাকার পরে হাত তুলে দোয়া করলেন রব্বি আন্নী মাসসানি আদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। এর মানে দোয়া তো রবের কাছে। হযরতে নূহ আলাইহিস সালাম দোয়া লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা, তো নূহ আলাইহিস সালামের দোয়া তো রবকে সামনে রেখে। শুধু তাই না, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যে ব্যক্তি রবের বিধানকে দুনিয়ার বুকে, যে ব্যক্তি অটলভাবে মানতে পারবে, ওই ব্যক্তির জন্য মৃত্যুর সময় আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে সুসংবাদ দেবে। ফেরেশতা বলতে থাকবে লা তাখাফু, ভয় পেও না, চিন্তা করো না, আল্লাহ তোমাকে যে ওয়াদা করেছেন সেই ওয়াদার জান্নাত আল্লাহ তোমাকে দিয়ে দেবে। এর মানে রূহের জগতে রব নিয়ে প্রশ্ন। দুনিয়াতে আসার পরে বাবা আদম তো রবের কাছেই দোয়া করেন, নূহ আলাইহিস সালাম তো রবের কাছে দোয়া করেন, আইয়ুব আলাইহিস সালাম রবের পরিচয় জানিয়ে গিয়েছেন, সুলাইমান আলাইহিস সালাম সেই রবের পরিচয় জানিয়ে গিয়েছেন, জাকারিয়া আলাইহিস সালাম সেই রবের পরিচয় জানিয়ে গিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, 1,24,000 পয়গম্বর সকলেই রবের পরিচয় জানিয়েছেন। শুধু তাই না, যখন দুনিয়া ছেড়ে কবরে যাব তো প্রথম প্রশ্ন মান রাব্বুক, কে তোমার রব কি? তাহলে এই রব বিষয়ক প্রশ্ন শুরু হয়েছে রূহের জগৎ থেকে, শেষ হয়েছে কবরে গিয়ে। এর মাঝখানের প্রত্যেকটা সময়ে প্রতি নবী সেই রবের পরিচয় জানিয়েছেন। শুধু কি তাই, নামাজে দাঁড়ায় প্রথমেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবের পরিচয়। রুকুতে গিয়া সুবহান রাব্বিয়াল আযীম, রবের পরিচয়। রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, রবের পরিচয়। আবার সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা, আবার রবের পরিচয়। এর মানে দাঁড়াই তো রবের পরিচয়, মাথা নোয়াই তো রবের পরিচয়, রুকু থেকে উঠি তো রবের পরিচয়, সেজদায় মাথা নামায় দেই তো রবের পরিচয়। তো সব জায়গায় রব। প্রশ্ন হলো হোয়াট ইজ রব? এই রবকে ভালো করে বুঝে, এই রবের পরিচয় দিয়ে আমাদের আজকের দরস শেষ হবে ইনশাআল্লাহ। ভালো করে বুঝেন, ঠান্ডা মাথায় বুঝেন রব কাকে বলে, কেই রব, যার পরিচয় সেই রূহের জগৎ থেকে শুরু হয়েছে। মৃত্যুর পরের প্রথম সওয়াল ওই রবকে নিয়ে, কেই রব? ভালো করে বুঝেন এই রবকে। রব ওই সত্তাকে বলা হয়, ওই জাতকে বলা হয়, যিনি কোনো দুর্বল জিনিসকে এমনভাবে লালন পালন করেন যা তার দরকার, তার উপযোগী। লালন পালন করে তারে শক্ত সামর্থ্য শক্তিশালী বানিয়ে দেন, ওই সত্তার নাম হলো রব। আমি আবার বলি, না বুঝলে আবার বলি, রব কাকে বলা হয়? রব যিনি দুর্বল জিনিসকে লালন পালন করে, তার উপযোগী অনুযায়ী লালন পালন করে তাকে শক্তিশালী বানায়, যিনি বানায় তার নাম রব। আল্লাহ আমাদের রব। কেমনে রব? আল্লাহ রবের পরিচয় শিখিয়েছেন। রবকে চেনো না? কে তোমাদের রব? রব তো তিনি যিনি তোমাদেরকে মাটি থেকে উঠিয়েছেন, সুলালাতিন মিন তিন, মাটি থেকে উঠেছেন।
সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ রবের পরিচয় দিয়েছেন যে রব যিনি দুর্বলকে শক্তিশালী বানায়। ও দেখো, তুমি জমিনে ফসল বুনো, ওই ফসল যখন তুমি বুনতে যাও, একটা ধানের চারা যখন গোজাও ময়লার মধ্যে, আবর্জনার মধ্যে, ওই দানা পচে যায়, সেখান থেকে আমি আল্লাহ ফসল উদ্গত করাই। ফসল উদ্গত করাই যখন ওই ফসলটা উপরের দিকে আসে, কখনো বৃষ্টি আসে, বাতাস আসে, আমি আল্লাহ সেই বাতাস থেকে, সেই ঝড় ঝাপটা থেকে তোমার এই ফসলকে হেফাজত করি। তুমি গুজেছিলে একটা ছোট্ট দানা, আমি সেখান থেকে শত দানা উদ্গত করে দিই। সেই ফসলগুলো যখন জমিনে উদ্গত হয়, জমিনের নিচ থেকে, মাটি থেকে ফসল হয়, গম হয়, মাটি থেকে ধান হয়, মাটি থেকে ভুট্টা হয়, মাটি থেকে গাছ হয়, মাটি থেকে আম হয়, মাটির গাছ থেকেই জাম হয়, মাটির গাছ থেকেই সমস্ত ফসল হয়। আল্লাহ বলেন আমি তোমাকে প্রথমে মাটি থেকে উঠাইছি। এর মানে ওই খাবার তোমার বাবা খায়, তোমার বাবার মেদায় পাকস্থলিতে যখন এই খাবার যায়, আমি আল্লাহ এমনভাবে প্রসেসিং করি, সেই প্রসেসিং এর মাধ্যমে ওই খাবার থেকে রক্ত হয়, রক্ত থেকে বীর্য হয়, যে বীর্য তোমার বাবার পৃষ্ঠদেশে আমি আটকে রাখি, একটা পানির ফোঁটা হিসেবে আটকে রাখি। সেখান থেকে, সেই পানির ফোঁটা থেকে আমি আল্লাহ রাব্বুল আমিন পানির ফোঁটা তোমার মায়ের রেহেমে পাঠাই। মায়ের রেহেমে যখন যায় সেই ফোঁটা, আমি সেটাকে নষ্ট করি না। ওই পানির ফোঁটা থেকে আমি আল্লাহ সেটাকে রক্তপিণ্ডে পরিণত করি। সেই রক্তপিণ্ডকে আমি আল্লাহ একটা জমাট গোস্ত বানিয়ে দেই। সেই জমাট গোস্তকে একটা জমাট হাড্ডি বানিয়ে দেই। সেই জমাট হাড্ডির আর চারপাশে আমি আল্লাহ তোমার এই সুন্দর চেহারাটা বানিয়ে দিই। প্রথমে মাটি থেকে উঠাইলেন, মাটি থেকে উঠিয়ে এক পানির ফোঁটা বানিয়ে মায়ের রেহেমে পাঠান। সেখান থেকে রক্তপিণ্ড, রক্তপিণ্ড থেকে গোস্ত, গোস্ত থেকে হাড্ডি, হাড্ডির চারপাশে আমার নাক, আমার কান, আমার চোখ, এতগুলো অন্ধকার, পেটের অন্ধকার, এরপরে গোস্তের অন্ধকার, আবার ঝিল্লির অন্ধকার, এরকম 4-5টা অন্ধকারের ভিতরে অনুপম স্রষ্টা নিপুণভাবে আমি আল্লাহ আমাকে আপনাকে আল্লাহ তাআলা সুন্দরভাবে সৃষ্টি করে দিয়েছে। আল্লাহ বলেন রব কাকে বলে বুঝো। আমি আল্লাহ যখন মায়ের পেটে তোমার চেহারা বানাইলাম, নাক বানাইলাম, কান বানাইলাম, উল্টাপাল্টা বানাই নাই। নাক যেখানে থাকার সেখানে রাখছি, অন্ধকারের কারণে কানের জায়গায় নাক লাগায় দেই নেই, অন্ধকারের কারণে পায়ের জায়গায় হাত লাগায় দেই নেই, সঠিক জায়গায় রাখছি। এরপরে আমি তোমার ভিতরে রূহ ফুঁকে দিয়েছি। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আমি আল্লাহ নিজের পক্ষ থেকে তোমার ভিতরে রূহ ফুঁকে দিয়েছি। এবার তোমার শরীরে প্রাণ আসছে। প্রাণ যখন প্রাণ আসছে, এবার ক্ষুধা লাগে। যেহেতু প্রাণ আছে, ক্ষুধা লাগছে। খাবা কোত্থেকে? খাবা কোত্থেকে? পৃথিবীর কোন শক্তিধর তোমার কাছে খানা পাঠানোর সুযোগ নাই। খাবে কোত্থেকে? তো আল্লাহ বলেন বান্দা তোর ফিকির করার কোনো প্রয়োজন নাই, আমি রব, আমি লালন পালনকারী। যদি তোর পেটে ওই সময় খানা না যাইতো, আমি তোকে রূহ দিয়েছি, কিন্তু সেই রূহ তোর ভিতরে থাকতো না, তুই মারা যাইতি। আমি তোমাকে মায়ের পেটের ভিতরে, আমি তোমার মায়ের নাভির মাধ্যমে তোমার নাভিতে ফিট করে দিয়ে আমি আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিয়েছি। রব কাকে বলে বুঝেন? আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ রব তোমার। একবার ভাবো তুমি কোত্থেকে আসছো? মায়ের পেটে আমি আল্লাহ রব ছিলাম, আমি আল্লাহ রব তোমার লালন পালন করছি। সেখানে তুমি যখন মায়ের পেটে ছিলা, এর মানে তোমার খাবারের বন্দোবস্ত আমি এক রাস্তা দিয়ে করে দিয়েছি, নাভির মাধ্যমে খাবার পৌঁছে দিয়েছি। এবার সময় শেষ হয়ে গেছে, তুমি মায়ের পেট থেকে দুনিয়াতে আসছো, এবার কান্নাকারি শুরু করে দিয়েছো। হায় হায়, ধাত্রী এসে, ডাক্তার আইসা নাভি কাইটে দিচ্ছে। এর মানে খাবারের রাস্তা বন্ধ হয়ে গেছে।
খাবারের রাস্তা বন্ধ হয়ে গেলে তুমি কান্না শুরু করে দিয়েছো যে হায় আমাকে কে খাওয়াবে, আমার যে খাবারের রাস্তা বন্ধ হয়ে গেছে। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ রব, তোমার মা তোমার রব ছিল না, আমি আল্লাহ রব। তোমার মা তোমার রাজ্জাক ছিল না, আমি আল্লাহ তোমার রাজ্জাক। তোমার মা তোমার রিজিক দাতা ছিল না, আমি আল্লাহ রিজিক দাতা। তোমার মায়ের পেটে তোমার রিজিকের খাবারের রাস্তা ছিল একটা, তোমার মায়ের পেট থেকে দুনিয়াতে এনেছি, এক রাস্তা বন্ধ করে মায়ের বুকে তোমাকে দুই রাস্তা খুলে দিয়েছি। আল্লাহ মায়ের পেট থেকে এক রাস্তা খাবারের বন্ধ করে দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠায়া মায়ের বুকে আল্লাহ সন্তানের জন্য দুই খাবারের রাস্তা খুলে দিয়েছে। এবার বয়স হয়ে গেছে 2.5 বছর, 2 বছর হয়ে গেছে, এবার দুধ খাওয়া বন্ধ, দুধ খাওয়া যাবে। এর মানে খাবারের দুই রাস্তা বন্ধ হয়ে গেছে, খাবারের দুই রাস্তা বন্ধ হয়ে গেছে। খাবার যখন বন্ধ হয়ে যায়, দুধ বন্ধ হয়ে গেলে বাচ্চা আবার কান্নাকাটি শুরু করে দেয়, দুধের জন্য পাগলামি শুরু করে দেয়। এর মানে খাবার বন্ধ হয়ে গেছে, আবার চোখের পানি চলে আসে। খাবার বন্ধ হয়ে গেছে, রুনাজারি শুরু হয়ে গেছে। আল্লাহ বলেন বান্দা কান্নাকাটি করার কোনো কারণ নাই, যেমন মায়ের পেটের এক রাস্তা বন্ধ করে দুই রাস্তা খুলেছি। এবার যখন মায়ের দুই পথ, দুই খাবারের রাস্তা বন্ধ করে দিয়েছি, এবার আমি আল্লাহ তোমার জন্য খাবারের 4টা রাস্তা খুলে দিয়েছি। তিনিই রব। আমি কখনো আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে তোমার খাবারের ব্যবস্থা করব, আকাশের সূর্যের তাপের মাধ্যমে, চাঁদের ওই আলোর মাধ্যমে তোমার খাবারের ব্যবস্থা করব, জমিন থেকে ফসল উদ্গত করানোর মাধ্যমে আমি তোমার খাবারের ব্যবস্থা করব, গাছে গাছে ফলমূল দিয়ে আমি আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করে দেব। আল্লাহ, এর মানে রাস্তা বন্ধ হয় 2টা, আল্লাহ 4 রাস্তা খুলে দিয়েছে। আল্লাহ 4 রাস্তা খুলে দিয়েছে। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে খাবারের ব্যবস্থা, চাঁদ সূর্যের কিরণের মাধ্যমে খাবারের ব্যবস্থা, এইভাবে জমিন থেকে ফসল উদ্গত করানোর মাধ্যমে খাবারের ব্যবস্থা, আগুন দিয়ে পোড়ানোর মাধ্যমে খাবারের ব্যবস্থা। আল্লাহ তাআলা 2 রাস্তা বন্ধ করে 4 রাস্তার খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ বলেন রব্বিল আলামিন, আমি আল্লাহ রব, আমি তোমারে পালি, আমি তোমারে পালি, তোমার মা পারে নাই, তোমার বাবা পারে নাই, আমি আল্লাহ রব। এবার বয়স হয়ে গেছে, আর খানা খাইতে পারে না। এবার আমরা কি বলি, এই লোকের খাবার বন্ধ হয়ে গেছে, রিজিক বন্ধ হয়ে গেছে, এবার মরতে হবে। যে ব্যক্তি মারা যায় তার 1 নম্বরে তার রিজিক বন্ধ হয়, রিজিক বন্ধ হয়, আর খাইতে পারে না, পানি দিলেও আবার ফেলে দেয়। যে ব্যক্তি মারা যাবে 1 নম্বরে তার রিজিক বন্ধ হয়ে যায়, আর খেতে পারে না। এবার সবাই পেরেশান, কান্নাকাটি শুরু হয়ে গেছে। কেন? আল্লাহ 4 পথের খাবার বন্ধ করে দিয়েছে, 4 পথের খাবার বন্ধ করে দিয়েছে। তো নেককার বান্দা হলে আল্লাহ ওই বান্দারে বলেন বান্দা কান্নাকাটির কোনো কারণ নেই, পুরা দুনিয়া কাঁদুক কিন্তু তুমি হাসো। যে আমি আল্লাহ রব ছিলাম মায়ের পেটে, তোমার জন্য এক রাস্তা দিয়ে খাবারের ব্যবস্থা করেছি। মায়ের পেট থেকে দুনিয়াতে আসছো, এক রাস্তা বন্ধ করে 2 পথ দিয়ে খাবারের ব্যবস্থা করেছি। 2.5 বছর বয়স হবার পরে 2 পথ বন্ধ করে 4 পথের খাবারের ব্যবস্থা করে দিয়েছি। এবার তোমার বয়স শেষ হয়ে গেছে, এবার কবরে আসতেছো। যেহেতু দুনিয়াতে আমি আল্লাহর নিজাম অনুযায়ী চলছো, চোখটা বন্ধ করে কবরে আসো। আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের 8টা খাবারের রাস্তা খুলে দিয়েছি। আমি 8 জান্নাতের দুয়ার তোমার খাবারের জন্য খুলে দিয়েছি। জন্য হাদিসে আসছে, যে ব্যক্তি জান্নাতি হয়, জান্নাতি ব্যক্তি যখন কবরে নামে, আল্লাহ ঘোষণা করেন ফেরেশতাদের মাধ্যমে, ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাত থেকে দুয়ারটা খুলে দাও, জান্নাত থেকে দুয়ার খুলে দাও। আমরা অনেকে না বুঝার কারণে, অনেক আছে আহাম্মক, আমি দেখেছি ঢাকায় আজিমপুরে কবরস্থানে, আজিমপুরের কবরস্থানে ঢুকলেই দেখবেন প্রথম দিকে কিছু কবর আছে, খুব পাকা করা, খুব দামি দামি কবর, খুব দামি দামি পাথর দিয়ে বাধাই করা। 3টা কবর আছে, যে কবরের উপরে ফ্যান চলে 24 ঘন্টা। কবরের উপরে কি চলে? ফ্যান চলে। কারণ কি? খুব ঠান্ডা লাগার জন্য। কবরের উপরে ফ্যানের ঠান্ডা কি কবরের ভিতরে যাবে? যাবে কবরের ভিতরে। কবরের ভিতরে যদি ডান্ডা চলে আর আগুন জ্বলে, তো উপরে আপনি এসি ফিট করে কি লাভ হবে? ঘোড়ার ডিম। এই যে আমাদের এখানে পাশে আছে না কি সানমিয়ার মাজার, না কি আর মাজার ওটা, ওই যে এখানে, হ্যাঁ
যাই হোক, ওই সুরুজ আলী মিয়ার মাজার, এর মধ্যে যখন আরো অনেক বছর আগে যখন প্রথম খাদে মারছে একটা ওই দিক থেকে, আমি বললাম যে আপনি যে প্রত্যেক দিন আগুন লাগান, আগুন লাগাই না কি লাগান? আমি মোমবাতি জ্বালাই, মোমবাতি জ্বালাই। ওই কেন লাগান? কবরটা আলোকিত করার জন্য। আমি বললাম যে কবরের ভিতরে যদি অন্ধকার চলে তো গোড়ার ডিম সারা পৃথিবীর আলো উপরে জ্বাললে কোনো কাজ হবে? কাজ হবে? ভিতরে যদি আগুন থাকে, ভিতরে যদি অন্ধকার থাকে, আপনি উপরে এসি ফিট করে উপরে আলোর ঝলকানি দিয়ে কি গোড়ার ডিম করবে? আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি জান্নাতি হয় কবরে যায়, আল্লাহ ঘোষণা দেন ওয়ালবিসু লাহু মিনাল জান্নাহ, তার জান্নাতের পোশাকটা পরায় দাও। ওয়াফরিশু লাহু মিনাল জান্নাহ, তুমি আমি আপনি দেখতেছি তার আমি শোয়াইলাম কোথায়? মাটির মধ্যে। তো বৃষ্টির মধ্যে শোয়াইছে হুজুর কেন? পানির কারণে কবর দিতে পারি, নিচ থেকে পানি উঠছে। তো আমি আপনি দেখতেছি পানির উপরে আমরা লাশ রাখছি। আল্লাহ বলেন না না, আমার ওই ইমানদার বান্দা পানির উপরে শোয়ে নাই। আমি আল্লাহ বলতেছি এই বান্দা আমি আল্লাহর জান্নাতের কার্পেটের উপরে ঘুমাইতেছি। আফরিশু লাহু মিনাল জান্নাহ, আমি আল্লাহ বান্দার জন্য জান্নাত থেকে বিছানা বিছায় দিই। এরপরে কি হয়? আফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ, জান্নাত থেকে ওই ব্যক্তির জন্য আল্লাহ দুয়ার খুলে দেন। আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন, আমি রব, যে আমি আল্লাহ তোমার মায়ের পেটে রব ছিলাম, দুনিয়াতে আসার পরেও রব ছিলাম, এরপরেও রব, সেই আমি আল্লাহ তুমি যখন কবরে যাইবা সে আমি আল্লাহ এমন রব 4 রাস্তা বন্ধ হয়েছে, আমি জান্নাতের 8 রাস্তা খুলে দিই। তো রব্বুল আলামিন, একমাত্র রব তো আল্লাহ রব্বুল আলামিন, তিনি আমাদের রব। সেই রবের কাছে চাইতে হবে। শেষ কথা যে আজকে রব্বুল আলামিন পর্যন্ত আগামী মাসে ইনশাআল্লাহ রহমানির রহিম সহ বাকি আয়াতের তাফসীর হবে। আজকে শেষ কথা বলি যে একমাত্র আল্লাহ আমাদের রব্বুল আলামিন, তিনি আমাদের রব, তিনি রিজিক দাতা, তিনি দাতা, তিনি দেওয়ার মালিক। আর সব বিক্ষোভ না হুজুর, কেমনে বিক্ষোভ? 1000 কোটি টাকার মালিক। এই 1 সপ্তাহ আগে প্রথম আলো পত্রিকায় পড়েছি আমি, 4000 কোটি টাকা ঋণ বাংলাদেশের এরকম নাম করা কয়েকটা কোম্পানির। 1 নম্বর বেক্সিমকো ফার্ম। কয় হাজার কোটি টাকা? 4000 কোটি টাকা খেলাপি ঋণ। তো 2 বছর সময় দিয়েছে সরকার, 2 বছরের মধ্যে তোমার সব টাকা দিতে হবে। আর আমি আপনি বলছি ও তো অনেক ধনী, অনেক ধনী। 4000 টাকা ঋণ, 4000 কোটি টাকা। তা আমি আপনি যদি 4000 টাকার ঋণ, 5 লাখ টাকার ঋণ, আর যেই ব্যক্তি 3000 কোটি টাকার ঋণ, হ্যাঁ কি আমার থেকে ছোট ফকির না বড় ফকির? তো বড় ফকির। এই যে আমাদের নরসিংদীর বিশিষ্ট দানবীর আব্দুল কাদের মোল্লা প্রথম আলোতে আসছে যে তার যেই পরিমাণ ব্যাংকে ঋণ, এই ঋণের বদলে যেই সম্পদের যেই হিসাব সে ব্যাংকে জমা দিয়েছে যে আমার এই সম্পদ আছে, এর 3/4 ভাগের 1 ভাগও সম্পদ তার নেই, যেগুলো বেচছে সে এর জরিমানা দিতে পারে না। মানে তার যে ফার্মেক্স গ্রুপের যতগুলো সম্পদ আছে, এই সব যেই পরিমাণ ঋণ করেছে এর 3 ভাগের 1 ভাগে তার সব কিছু বিক্রি করে দিতে পারবে। ভালো করে বুঝে, এর মানে ছোট ফকির না বড় ফকির? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। একমাত্র আল্লাহ গনিয়্যুন, একমাত্র আল্লাহ সবচেয়ে বড় দাতা, আল্লাহ ধনী। আনতুমুল ফুকারা, আল্লাহ কোরআনে বলেছে তোমরা সব ফকির। আনতুমুল ফুকারা ইলাল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহকে তোমার সব ফকির। আল্লাহ বলেন একমাত্র আমি গনিয়্যুন হামিদ, আমি আল্লাহ একমাত্র ধনী আর সব ফকির। হাত পাতে বোঝা যাবে। আমি আপনি হাত পাতি 2000 টাকার জন্য, 10,000 টাকার জন্য, 50,000 টাকার জন্য, আর এই ফকির হাত পাতে 4,000 কোটি টাকার জন্য, 3,000 কোটি টাকার জন্য। তো বড় ফকির সব, একমাত্র ধনী হলেন আল্লাহ। এই জন্য একটা গল্প বলে শেষ করি। কালকে পড়তেছিলাম গল্পটা, বড় মজার গল্প। এক ফকির, অন্ধ ফকির, ভিক্ষা করে, বাড়িতে যায়, আওয়াজ দেয়, গিয়া বলে যে আল্লাহর হস্তে কিছু দান করেন, আল্লাহর হস্তে কিছু দান করেন।
তো ঘুরতে ঘুরতে অন্ধ যেহেতু মসজিদের সামনে এসে পড়ছে, মসজিদ দুয়ারে খটখট করতেছে, যেহেতু এটা একটা ঘর, আওয়াজ করে করে বলতেছে, কে আসো, আমার আল্লাহর রাস্তায় কিছু দান করো। তো ডাকতে আছে, কোনো আওয়াজ ভিতর থেকে আসে না। তো হঠাৎ করে এক লোক যাচ্ছে পাশ দিয়ে, ও বলতেছে, আরে আহম্মদ ফকির, অন্ধ আন্ধা, এটা তো আল্লাহর ঘর, এটা সাধারণ ঘর না, এটা মসজিদ, তুই এখান থেকে ভাগো, এখান থেকে কোনো ভিক্ষা দেওয়া হয় না। ফকির গেছে খেপ্পা, এটা আবার কেমন কিপটুস মানুষের ঘর, যেখান থেকে কোনো ভিক্ষা দেওয়া হয় না, যেখানে যাই ধমক টমক দেওয়া, অল্প কিছু হইলেও তো আবার ভিক্ষা দেয়, এটা আবার কার ঘর, যেই ঘরে ভিক্ষা দেওয়া হয় না? এখন এই পথিক আবার জবাব দিচ্ছে, আরে আহম্মদ, এটা দুনিয়ার কোনো ব্যক্তির ঘর নয়, এটা কোনো ফকিরের ঘর না, এটা সবচেয়ে বড় ধনী আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। এই ঘরের যিনি মালিক তিনি সবচেয়ে বড় দাতা, এই ঘরের যিনি মালিক তিনি সবচেয়ে বড় ধনী, তিনি ধনীদেরও ধনী, বাদশারও বাদশা, রাজারও রাজা, তিনি সবচেয়ে ধনী। এবার ওই ফকির বলতেছে, আচ্ছা তাহলে কি আমি ঘুরতে ঘুরতে আমি আমার আল্লাহর ঘর পর্যন্ত এসে গেছি? আমি এতদিন কোথায় ঠোকর খেয়েছি, দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে ঠোকর খাইলাম, আর যিনি সবার বাদশার বাদশা, দাতার দাতা, যার কাছে সবাই হাত পাতে, আমি তার দুয়ার সাইরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরি, তার মাথা থেকে ওই ভিক্ষার ঝুলি ফেলে দিয়েছে। ফেলে দিয়া উজু করে মসজিদে গিয়া কপাল নামায় বলে, আল্লাহ, দুনিয়ার আর কারু কাছে নয়, এখন থেকে আমি তোমার দুয়ারের ভিক্ষুক। হাত পাতেন, ভিক্ষা করেন তো করেন আল্লাহর কাছে, যেন এতটুকু রিজিকের ব্যবস্থা করে দাও যেন কারু কাছে হাত পাততে না। রিজিকের জন্য মালিক কারু কাছে ছোট বানায় না, কারণ রিজিকের মালিক তো কোনো ধনী ব্যক্তি না, আমার দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি না, রিজিকের মালিককে যে মালিক আমার মায়ের পেটে খাওয়াইছে, সে মালিক আমার দুনিয়াতে খাওয়াইতে পারবে না? এটা কি হতে পারে? এই জন্য চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে হবে। চেয়ে দেখেন, দিল খুলে হাতটা তুলে চাইয়া দেখেন, হর ঘড়ি দে নেকে তু তৈয়ার হ্যায়, হর ঘড়ি দে নেকে তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ, সারা দুনিয়ার মানুষ চাইলে রাগিয়ে যায় খেপে, কত চাস। আল্লাহু আকবার। আমার আপনার ফকির বারবার চাইলে ধমক দিয়ে সরায় দেয়। আল্লাহ এমন এক সত্তা, যার কাছে চাইলে আল্লাহ খুশি হয়ে যায়, চাইলে আল্লাহ খুশি হয়ে যায়। আমরা এমন কপাল পড়ায়, চাইতেও চাই, চাইতে পারিও না, চাইও না, চাওয়ার মতো চাইতে হবে।